এ সবাই নিজে নিজে খাতা বার কর, খাতা বার কর। আর মইন বল আজ কতজন এসেছে বল তো, তুই বল আজ কতজন এসেছে আজকে? 12টা। এ এখানকায়, তুই এখানকায় আসছ না, এখানকায় তুই নিয়ে আছিস। শোন আইছ বস, এটা বিগ কলাম বল। আমরা কতজন আছি আজকে? আমাকে নিয়েও 12 জন। তাহলে ধর আমাদের সবার কাছে 2 টাকা করে আছে, তাহলে আমাদের কাছে টোটাল কত টাকা হচ্ছে? এরকম ধর সবার কাছে 2 টাকা করে আছে, আর লিখছি না। হ্যাঁ, এবার ধর সব 2 টাকা গেলা। এখানে একটা কোটো আছে, এই ধর একটা কোটো, এখানে আমরা বললাম সব 2 টাকা গেলা। হ্যাঁ সবাইকে ধরি, হ্যাঁ সবার কাছে 2 টাকা করে আছে, সেগুলো একটি কোটোতে ভরলাম। এবার কত টাকা হচ্ছে বল? হ্যাঁ না কাউ দেখাও না, যাকে বলেছি সে বলবি। 22। ভালো করে হিসাব কর, আমরা 12 জন আছি, আমাকে নিয়েও 12 জন। 24। তাহলে ধর এখানে 2 টাকা 2 টাকা করে ছিল, ধর ছড়িয়ে ছিল, সেখানে একটা কোটোতে ভরলাম, সেটা আমাদের কি হলো? জড়া করা হলো না ছড়িয়ে দেওয়া হলো? বল জড়া করা হলো নাকি? জড়ো করলাম, তাই তো? আবার ধর এই কোটো থেকে যে পয়সাগুলো আছে 2 টাকাগুলো, এগুলা ধর এক এক করে কাকু ধর তুই দিয়ে দিলি, তোর বোন বা তোর বন্ধু থেকে 2 টাকা 2 টাকা করে দিয়ে দিলি কোটো থেকে বার করে। তখন আমরা কি করলাম? জড়ো করলাম না, সেগুলা বার করে দিলাম না ছড়িয়ে দিলাম, মানে বের করে দিলাম, তাই তো? সেগুলো ধর ছড়িয়ে দিলাম বা বের করে দিলাম। বের করে দিলাম লিখে। তাহলে দেখ আমাদের এখানে 2টি কাজ হচ্ছে। কি কি কাজ? একটা জোগাড় করছি, এক জায়গাতে জড়ো করছি, সংগ্রহ করছি, আর এটাকে ছড়িয়ে দিচ্ছি, তাই তো? সব কিছু জিনিসকে এবার যখন জড়ো করছি তখন আমরা কি করছি? সেগুলো এক জায়গায় আসছে, এবং তখন আমরা যদি অঙ্কের ভাষায় বলি তাহলে এটা কি করছি আমরা বল? এক জায়গায় যখন জড়ো করছি সেটা যোগ করছি না বিয়োগ করছি? বলতে পারি বল? যোগ করছি তো? তাহলে জড়োর সঙ্গে আমাদের জড়ো করার সঙ্গে কি সম্পর্ক আসছে? যোগে, তাই তো? যোগ। আর আমরা যখন বের করে দিচ্ছি এক একটি করে, আমরা যখন এক একটি করে বার করে দিচ্ছি তখন কি হচ্ছে বল? এ মইন বল কি হচ্ছে বল? বিয়োগ হচ্ছে তো? হ্যাঁ বিয়োগ হচ্ছে তো? তাহলে আমরা এখানে যোগ আর বিয়োগের 2টি ধারণা পেলাম। তাহলে আমরা যখন যোগ করছি তখন কি করছি? সব কিছুকে এক জায়গায়, আর যখন বিয়োগ করছি তখন বার করে দিচ্ছি, ছড়িয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দেখ এবার তোরা, তাহলে দেখ এখানে ধর এইখানে ধর এগুলো ধর কলমের ছবি। কটা কলম আছে মইন বল? কে বলবি না? কলমের ছবি কটা কলম আছে বল? হ্যাঁ 4টা। এক একটি কলমের দাম 8 টাকা করে, এক একটি কলমের দাম 8 টাকা করে। একটু সমান বল, তাহলে 4টি কলমের দাম কত হচ্ছে? কত? 32। এটা কি করে করলি? কি করে করলি বল? হ্যাঁ যোগ করি, বেশ এভাবে যোগ করলি তো? এভাবে যোগ করলি তো? 8 8 এ 16, আবার তার সঙ্গে 8 24, আবার 8 32, তাই তো? এভাবে যোগ করি করলি, তাই তো? তাহলে এটা যোগ করে করা হয়, কিন্তু এটা খুবই সহজ বা তাড়াতাড়ি করা হয়। কি করে করা হবে? গুণ করে। সেটা কি করে করব? কিভাবে করব বল? হ্যাঁ
গুণ করে কিভাবে করবো বল? এখানে অপরে লিখবো 8, যে বড় আছে তাকে 8 লিখবো। আর কটা কলম আছে? 4টি। তারপরে গুণ করে দেবো, 4 8 32। তাহলে যোগের সঙ্গে কি তো সমান নাই বল? তাহলে যোগের সঙ্গে আমরা কিসের সম্পর্ক পেয়েছি? ভাগের না গুণের না বিয়োগের? বল। গুণের। গুণের সম্পর্ক রয়েছে ভাগের সঙ্গে। যোগের সঙ্গে আমাদের এই যোগের চিহ্ন কি? প্লাস চিহ্ন। এই যোগের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক রয়েছে? গুণের, তাই তো? আর যোগের উল্টো কি দেখলাম আমরা? এই যোগের উল্টো, যেটা উল্টা হচ্ছে গুণ নয়। আমরা করছি না, আমরা এই দেখ, আমরা জড়ো করছি এবং জড়ো করার উল্টো কি হচ্ছে? আমরা ছড়িয়ে দিচ্ছি বা বের করে দিচ্ছি। এক জায়গায় ধর তুই এখানে ভরলাম, রুমে একটা ক্লাসে তুই সবাইকে ভরলাম, এক জায়গায় জড়ো করলাম, এটা কি হলো? যোগ। আবার যদি এর উল্টো কি হবে বল? বার করে দেওয়া, তার মানে যদি বার করে দেওয়া মানে বিয়োগ। তাহলে যোগের উল্টো কি? বিয়োগ। বেশ বেশ, ঠিক আছে। এবার তোদের প্রশ্ন হবে কিছু, যোগ নিয়ে। এইগুলো ধর কলম, এইগুলো ধর কলম। এই এক একটি কলমের দাম হচ্ছে 5 টাকা। কটা কলম আছে বার করে বল। এই এখানে ধর কলম আছে, এই এক একটি কলমের দাম 5 টাকা। এই কলমগুলো আমি সব কিনে নেবো, তাহলে আমার কত টাকা লাগছে? তাড়াতাড়ি কে বার করতে পারিস বার কর। এখানে জমা দাও, ওইখানে জমা কর, ওইখানে বার করে জমা কর। ওই দা আমি সরিয়েছি, জমা করতে বলছি এক জায়গাতে, এই জমা কর। হ্যাঁ, কলম আছে, এই কলমগুলো এক একটি কলমের দাম 5 টাকা। এই কলমগুলো আমি কিনে নেবো দোকান থেকে, কত টাকা আমাকে লাগছে? তুই পারলি? তুই পারলি? তুই পারলি রে? এই হলো এটা তোর। বস বস, এই তো খাতা কই রে? কেন এটা কার খাতা? সোয়ান প্রথম। এটা কার খাতা? এটা কার রে? এটা কার? কটা কলম বলেছি? 5টা। 70 হবে। 5টা কলম নয়। এ বস রে, তোরা বসবি না মার খাবি, বসবি না মার খাবি। 12টা বই নাই, তোরা বলবি না মার খাবি, বসবি না মার খাবি। স্যার আপনি বলেন 12টা কলম। তো 12টা মনে হয়েছে রে? হ্যাঁ। কটা বলেছি? 14টা কলম। আমি 12টা 12 এক একটি কত দাম? 5 টাকা। 5 টাকা করে। তাহলে এটা কি করে হবে বল? দুটি নিয়মে হবে। 12টা কলম। এটা দুটি নিয়ম হবে। কি কি নিয়মে বল? চুপ চুপ, এই চুপ সবাই চুপ। এইখানে 14টি কলম আছে, এক একটি কলমের দাম 5 টাকা। এবার সবগুলি কলমের দাম কত হবে সেটি কটা নিয়মে করা হবে? যোগ, ভাগ, গুণ এবং বিয়োগের মধ্যে। বল বল। যোগ আর গুণ, তোরা কি বলছিস বল সবাই। আর কোনটা তাহলে বেশি তাড়াতাড়ি হবে? ভাগ হবে। ভাগ কি করি বল, তুই বল। হ্যাঁ কে? বেশ তানজিলা বল, তুই কি করি, কি বুঝলি বল, যেটাই বুঝিস বল। তুই কি করলি বল, বল। যোগ করি করলি না গুণ করি করলি বল বল। বেশ বল। হ্যাঁ, ও তো এই 4টিতে ধরলি 20, তাই তো? এই 4টিতে 20,
এই চারটিতে 20, এই চারটিতে 20, 60 আর এই দুটোতে 10, তাই তো? আর কে কিভাবে করলি বল? নামতা তোরা গুণ সবাই, বাকি সবাই গুণ, বেশ গুণ। আর তো কি বলছিলে ভাগ করি হবে নাকি, কি করি বল? হ্যাঁ চুপ, এই বকিস না, জিজ্ঞেস কর, শুন ভাগ করি কি করি? হ্যাঁ কি এইখানে দেখ, এই অঙ্কটা আমাদের দুটি নিয়মে করা হবে। একটা হবে যোগ, আবার যোগও বিভিন্ন নিয়মে করা যেতে পারে। দেখ এনে মইন করেছে, খুব সুন্দর একটা যোগ করেছে। কিভাবে? এনে কেটে কেটে নিয়ে যোগ করেছে। দেখ প্রথমে এই চার একটি কলমের দাম 5 টাকা করে, এখানে একটিকে ধরেছে 5, দুটিকে ধরেছে 10, তিনটিকে 15, চারটিকে 20, এসে চারটিকে নিয়ে 20 করে নিয়েছে। তারপরে চারটিকে আবার 20, তারপর চারটিকে 20, তারপরে দুটিকে 10, 20 20 40, আর 20 60, আর 10 70। ও একটা যোগের নিয়ম করেছে, যেটা শর্টকাট যোগ। তাহলে এটা যোগ করে করা হবে আর গুণ করে করা হবে। আবার এইটা আরো একভাবে যোগ করে করা হবে। কি করি বল? বেশ, তোরা আরো একটা নিয়ম দেখা, যেটা যোগ করে করা হবে। কি করি বল? যোগ করি না বল, যে বলবি বস। এইখানে দেখ, এইখানে দেখ টোটাল, তুই এই তুই বুঝতে পারি না, সেই বুঝে গেছিস? এইখানে দেখ, এই 60টাকে একসাথে আমরা যোগ করে নিতে পারি। 5 10 15 20 25 30 35। এই 60টাতে কত হচ্ছে বল? কত? 35। তাহলে এই 60টাও কি আমাদের যোগ করা দরকার বল? এইখানে 60টাতে হচ্ছে 35 টাকা, তাহলে এখানেও কি আমাদের 60টার জন্য 35 টাকা যোগ করা দরকার? কত হবে? 35 35 কত হলো? 70। তাহলে এটাও একটা যোগের নিয়ম, তাই তো? তাহলে আমরা এটিকে দেখলাম দুভাবে করা হবে, একটা যোগ একটা গুণ। আর গুণ করে কিভাবে করবো আমরা? এখানে সরাসরি লিখে দেবো 14টা কলম, একটা কত করে দাম 5 টাকা করে। তারপরে 4 5 20 16, হাতে রইল 2, 5 5 আর 2 7, 70। বুঝতে পারলি? যখন একটা নিয়মে যখন পারবি না, তখন অন্য নিয়মে করবি। যেমনি ধর এইখানকে যে তোরা টিউশনি পড়তে আসিস, এখানে আমাদের ঘরকে আসা টিউশনি পড়তে কটা রাস্তা আছে বল? কটা রাস্তাতে আসতে পারি বল? বল। 3টে রাস্তা? 4টা? এই বল, আগে কটা রাস্তা বলবো? তোদের ঘর থেকে 5টা, তোদের ঘর থেকে বল, বাড়ি থেকে 3টে, তোদের ঘর থেকে 2টো, আর তোদের ঘর থেকে 2টো। এই আমাদের, তোদের ঘর থেকে আমাদের ঘর, বা তোদের বাড়ি থেকে আমাদের বাড়ি যে টিউশনি পড়তে আসিস, সে আসার কটা রাস্তা আছে বল?